আমার প্রশ্ন এইখানে যে বিজেপি এবং টিএমসি এর মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজেপি অ্যান্ড টিএমসি? ক্যান ইউ এক্সপ্লেইন ইট? আপনি কি এটাকে বলতে পারেন যে কি এর মধ্যে পার্থক্য রয়েছে? এই পার্থক্য কিছুই নেই, বরং এই দুটো পার্টি মিলে একটা গেম খেলছে। গেম খেলে বাংলার উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়নকে থমকে দিয়েছে। বাংলার উন্নয়ন কি বাংলার উন্নয়ন? আই ওয়ান্ট টু আস্ক আ কোয়েশ্চেন টু চিফ মিনিস্টার অফ বেঙ্গল, মমতা ব্যানার্জি। ফুরফুরা কি সারা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব, মানে ফুরফুরার এলাকায় কিছু উন্নতি করে দিলেই কি গোটা বাংলার মুসলমানদের উন্নতি হয়ে যায়? 30%, 30% মুসলমানদের উন্নতি হয়ে যায়। ফুরফুরা ছাড়াও তো অন্যান্য সেক্টের বিলিভ যারা করে তারাও তো এই বাংলায় রয়েছে। এখানে বেরেলভিরা রয়েছে, দেবন্দিরা রয়েছে, শিয়া রয়েছে, সুন্নি রয়েছে, ডিফারেন্ট অফ সেক্ট রয়েছে। ফুরফুরা অনেকে মানে না, কিছু সংখ্যক লোক ফুরফুরা মানে। তো শুধু তাই বলে সব ফুরফুরার উন্নয়ন করে দেওয়া মানে কি ফুরফুরাদের সব যারা ভক্ত আছে তাদের উন্নয়ন করে দেওয়া? না, মোটেও নয়। উনি বরং ধাপ্পাবাজি দিচ্ছেন, উনি বরং ইউজ করছেন ধর্মকে ইউজ করে রাজনীতি। জাতীয় কংগ্রেস বিলিভ করে না, বিশ্বাস করে না। জাতীয় কংগ্রেস মানুষের কাজে বিশ্বাস করে, ডেভেলপমেন্টের কাজ কথা বিশ্বাস করে, আর গান্ধীইজম ফিলোসফি সর্বোদয়া এটাতে বিশ্বাস করে, আর এটাতেই আমরা কাজ করেছি। ফলেই আজকে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছিলাম বলে আজকে মোদী সরকার করতে পেরেছে। এরা মুখ্যমন্ত্রী যে বলছেন বিরোধীরা জব্দ হবে, উনি বিরোধী বলতে বিজেপিকে যদি বোঝান তাহলে ঠিক আছে, কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি, উনি তো খাল কেটে কুমির নিয়ে এসছেন বাংলায়। ভারতীয় জনতা পার্টি এবং আরএসএসের এত স্কুল কি করে হলো? তাদের এই যে আইডিওলজিক্যাল সাপোর্ট কে দিচ্ছে? সরকারিভাবে তাদের সাহায্য কে করছে? এই জবাব দিতে হবে। জাতীয় কংগ্রেস তো নিয়ে আসেনি বিজেপিকে এখানে। বিজেপি তো কিচ্ছু ছিল না, 0/0 ছিল পশ্চিম বাংলার বুকে। আজকে বিজেপিতে ওনার চেলাদেরকে পাঠিয়ে বিজেপিতে লাভ কে করে দিয়েছে? বিজেপিদের শক্তিশালী কে করে দিয়েছে? এই জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী শুধু বিরোধী বলতে যদি বিজেপিকে বোঝায়, কিন্তু বিজেপিকে তো উনিই নিয়ে এসছেন, বিজেপিকে তো সাপোর্ট উনিই করছেন। কংগ্রেসকে, সিপিএমকে করেছেন, ঠিক আছে, আমার কোনো ওখানে কথা আসবে না, কিন্তু কংগ্রেসকে ল্যাম্পপোস্ট করে দেবো কে বলেছিলেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভাবা উচিত, বোঝা উচিত, আগামী দিনে জাতীয় কংগ্রেস ছাড়া কেউ কিন্তু রাজনৈতিকভাবে ভারতবর্ষকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবে না। জাতীয় কংগ্রেস ছাড়া কেউ কিন্তু পশ্চিমবঙ্গকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারছে না, পারেনি। আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা এটা বলে দিতে চাইছি যে আগামী দিনে রাহুল গান্ধীজির নেতৃত্বে আর পশ্চিমবাংলায় মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা বাংলা জুড়ে বুথে রাহুল গান্ধীজির সৈনিক তৈরি করছি। আর এই সৈনিকগুলো মমতা ব্যানার্জির চেয়ারটা ফেলে দেবে এবং বাংলায় আসল ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করবে, যার দরকার তাকে মুখ্যমন্ত্রী করবে। এই আমাদের একটা এটা দেখবেন আগামী দিনে এই বাংলায় হতে যাচ্ছে। বাংলায় পরিবর্তন আসবে, ভারতবর্ষে পরিবর্তন আসবে। আর বিজেপিকে শেষ করার মতন ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। যদি কেউ পারে সেটা জাতীয় কংগ্রেস। বরং মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং করে রাজনীতি করছেন। মমতা ব্যানার্জি বলেছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। তো আরএসএস ভালো, যিনি আরএসএসের আইডিওলজি মানে বাংলার মানুষরা ডেমোক্রেটিক স্ট্রাকচারে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষবাদে বিশ্বাসী ব্যক্তিরা কখনোই মমতা ব্যানার্জির এই আরএসএস ভালোতে সাপোর্ট করতে পারেন না। বরং উনি আরএসএসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়ছেন না, বরং উনি শেষ করে দিতে চাইছেন গণতান্ত্রিক দলগুলোকে, গণতান্ত্রিক যারা লড়াই করছেন তাদেরকে বাধা। আমাদের কংগ্রেস কর্মী সোশ্যাল মিডিয়া সেলের মুর্শিদাবাদের ওনার পুলিশ হেনস্থা করছে, বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছে, ডেভেলপমেন্ট নেই, পরিযায়ী শ্রমিকদের অবস্থা খারাপ। বাংলা আমার কনস্টিটিউয়েন্সি, আমার এলাকা হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে আমাদের এলাকার লোকেরা বাইরে যেতে বাধ্য হচ্ছে, দিল্লি মুম্বাই যেতে বাধ্য হচ্ছে। তাদের
কে দেখবে? মুখ্যমন্ত্রী কি করেছেন, বাংলার জন্য কি করেছেন, বাঙালির জন্য কি করেছেন? উনি জয় বাংলা বললেন, অভিষেক বড় করে বললো জয় বাংলা বলিয়ে দেবো। জয় বাংলার কী রাজনীতি করেছেন উনি? বাংলা ভাষার মর্যাদা কী দিয়েছেন? এই বাংলা ভাষা বাধ্যতামূলক নেই কেন স্কুলগুলোতে? এর জবাব কে দেবে? এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। ভাষা আন্দোলন হবে 26 তারিখ। আমি ওটাই বলছি, ভাষা আন্দোলন। উনি বাংলা ভাষাকে শেষ করেছেন কে? বাংলা ভাষার মর্যাদাকে নষ্ট করেছেন কে? উনি নিজেই বলছেন যে কর্পোরেশন 90% বহিরাগত, বলেছেন কি না? তো কর্পোরেশনে যদি 90% বহিরাগত হয়, ওটা কি কংগ্রেস সরকার চাকরি দিয়েছে, না মমতা ব্যানার্জির সরকার চাকরি দিয়েছে, না মমতা ব্যানার্জির সরকার ওদেরকে নিয়ে এসছে? এই জবাব তো দিতে হবে মুখ্যমন্ত্রীকে। বাংলার নাম, বাঙালির নাম, জয় বাংলা, বেঙ্গলি অস্মিতা নিলেই হবে না, এটা করে দেখাতে হবে। উনি করে দেখাতে পেরেছেন? উনি পারেননি। বরং বাংলা ভাষাভাষীরা তাদের আন্দোলনের জন্য বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে আন্দোলন করছেন। সেটা সেই বিভিন্ন সংগঠন নাম হতে পারে, আমি নাম নিচ্ছি না কোনো পার্টিকুলার সংগঠনের, বিভিন্নভাবে তারা করছে, বাংলার অধিকার নিয়ে কাজ করছে। সেটা আপনি বলুন যে কোনো সংগঠন হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু করছেন না। এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধেই কিন্তু কেউ কালীঘাট চলোর আন্দোলন করছেন, কেউ অন্য কিছু আন্দোলন করছেন। বাংলা বাদী সংগঠনগুলো, বাঙালির পক্ষের সংগঠনগুলো, তো বাঙালির পক্ষে আজকে বাংলা বললে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এর সর্বপ্রথম যদি কোনো রাজনৈতিক দল আন্দোলন করে থাকেন, সেই দলটির নাম জাতীয় কংগ্রেস। শুভঙ্কর সরকারের নেতৃত্বে সারা বাংলা জুড়ে আমাদের আন্দোলন চলছে বাংলা ভাষাভাষীদের। আমাদের দেখা দেখি মমতা ব্যানার্জিও মাঠে নেমেছেন, কিন্তু মাঠে নেমে উনি কর্মে কাজে কি করছেন? উনি তো সরকারে আছেন, আমরা বিরোধী, আমরা সরকারে নেই, আমরা আন্দোলন করছি, আমরা চেষ্টা করছি, আমরা ঘেরাও করছি, কিন্তু মমতা ব্যানার্জি মাঠে নেমেছেন কি কারণে? উনি তো সরকারে আছেন, উনি তো এই অ্যাকশন নিতে পারেন, প্রপারলি। উনি সরকার ব্যবস্থাপনা নেই, হ্যাঁ, ভারত সরকারকে জানা কেন হচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে বাঙালিরা হতাশ, বাংলার লোকেরা যাবে কোথায়, বাঙালিদের আবাসস্থল কোথায়? এই বিষয়গুলোকে তো ধ্যান দিতে হবে। এগুলো ধ্যান মুখ্যমন্ত্রী দেবেন না, বরং উনি বিজেপিকে নিয়ে আসবেন, আরএসএসকে নিয়ে আসবেন, নিজের রাজনৈতিক শক্তি টিকিয়ে রাখার জন্য ধর্মের সুরসুরি রাজনীতি করবেন। বিজেপি যেমন রাম মন্দিরের রাজনীতি করে, মমতা ব্যানার্জি সেই রূপ জগন্নাথ মন্দিরের রাজনীতি করে। জাতীয় কংগ্রেস মন্দির মসজিদের রাজনীতি করে না। জাতীয় কংগ্রেস চায় মন্দিরও থাকুক, মসজিদও থাকুক, সবাই নিজের ধর্ম পালন করুক, কিন্তু সরকারের কাজ হচ্ছে মানুষের উন্নয়ন নিয়ে ভাবা, হসপিটাল, শিক্ষা ব্যবস্থা, রোজগার, এই সমস্ত বিষয়গুলোকে ভাবা। এইগুলো না ভেবে এরা যদি শুধু মাত্র একটি পার্টিকুলার ধর্মীয় বিভাজনের, ধর্মীয় সুরসুরের রাজনীতি করে, তাহলে দেশের, ভারতবর্ষের ডেভেলপমেন্ট হবে না, রাজ্যের ডেভেলপমেন্ট হবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন। গতকাল মুখ্যমন্ত্রী বললেন যেভাবে দীঘার জগন্নাথ মন্দির হয়েছে, ওইভাবে দুর্গা অঙ্গনবাড়ি আমি আরেকটা করে দেবো। মুখ্যমন্ত্রী বলুন জগন্নাথ মন্দির করে দিয়ে বা মন্দির করে দিয়ে, এটা তো ধর্মীয় মানুষ যারা রাস্তা আছে তারা করে নিতে পারবেন, চাঁদা তুলে করে নিতে পারবেন। এই মন্দির মসজিদ এইসব করে দিয়ে মমতা ব্যানার্জি কি বলতে চাইছেন? এগুলো কি হিন্দুদের রোজগার শেষ হয়ে গেছে? মানে হিন্দুদের রোজগার পেয়ে গেছেন? হিন্দু ভাইরা কি ওনাদের কি উন্নয়ন করে দিয়েছেন? ডেভেলপমেন্ট হয়ে গেছে? তাদের কি জিনিসের দাম কমে গেছে? তারা কি তাদের ছেলেমেয়েরা কি সঠিক কর্মসংস্থান পাচ্ছেন? এর উত্তর তো দিতে হবে। মসজিদ তৈরি করে দিয়ে উনি বলেছিলেন ফুরফুরার উন্নয়ন করেছেন। ফুরফুরার উন্নয়ন কি বাংলার উন্নয়ন? আই ওয়ান্ট টু আস্ক আ কোয়েশ্চেন টু চিফ মিনিস্টার অফ বেঙ্গল, মমতা ব্যানার্জি। ফুরফুরা কি সারা মুসলিম সমাজের প্রতিনিধিত্ব, মানে ফুরফুরার এলাকায় কিছু উন্নতি করে দিলেই কি গোটা বাংলার মুসলমানদের উন্নতি হয়ে যায়? 30%, 30% মুসলমানদের উন্নতি হয়ে যায়? ফুরফুরা ছাড়াও তো অন্যান্য সেক্টের বিলিভ যারা করে তারাও তো এই বাংলায় রয়েছে। এখানে বেরেলভিরা রয়েছে, দেবন্দিরা রয়েছে, শিয়া রয়েছে, সুন্নি রয়েছে, ডিফারেন্ট অফ সেক্ট রয়েছে। ফুরফুরা অনেকে মানে না, কিছু সংখ্যক লোক ফুরফুরা মানে। তো শুধু তাই বলে সব ফুরফুরার উন্নয়ন করে দেওয়া মানে কি ফুরফুরাদের সব যারা ভক্ত আছে তাদের উন্নয়ন করে দেওয়া? না, মোটেও নয়। উনি বরং ধাপ্পাবাজি দিচ্ছেন, উনি বরং ইউজ করছেন ধর্মকে ইউজ করে রাজনীতি। জাতীয় কংগ্রেস বিলিভ করে না, বিশ্বাস করে না। জাতীয় কংগ্রেস মানুষের কাজে বিশ্বাস করে, ডেভেলপমেন্টের কাজ কথা বিশ্বাস করে। আর গান্ধীইজম ফিলোসফি সর্বোদয়া
এটাতে বিশ্বাস করে আর এটাতেই আমরা কাজ করেছি ফলেই আজকে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছিলাম বলে আজকে মোদী সরকার করতে পেরেছে।